আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইন কোর্সের ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট আইডেন্টিটির পার্ট 9 ডক্টরস প্যাড অর্থাৎ বিভিন্ন রকম প্যাড কীভাবে তৈরি করে। আমরা আগে লেটার প্যাড বা অফিসিয়াল প্যাড কীভাবে ডিজাইন করে ওইটাও দেখবো, কিন্তু তার আগে আমরা দেখি যে ডক্টরের প্যাড কীভাবে রেডি করে অর্থাৎ কীভাবে ডিজাইন করে আমি মকাবে যেমন আমি একটা করেছি যে এখানে একটা সিম্পল যে কোনো অনেক সিস্টেমে করা যায়। তো আমি এখানে একটা দেখাইলাম, এইটা কিভাবে করে মকআপ তৈরি করে সেটাই দেখাবো। চলুন। তো এখানে আমি সাধারণত আমরা জানি যে যে কোনো প্যাড সাধারণত হলো যেখানে মিলিমিটার নেই 210 মিলিমিটার বাই 297 মিলিমিটার এটা থাকে। এটা হলো আমরা অ্যাকচুয়াল A4 সাইজ। তো A4 সাইজে যেমন 8.26 আর 11.69 এটা থাকে। তো এখন দেখেন আমরা এটা একটা ডিজাইন করবো। তো সবার আগে আমি এখানে কিছু টেক্সট টাইপ করে নিয়েছি, আসলে একটা ডক্টর স্প্যাটে কী কী থাকে তো এগুলো দেখে আমি কিছু টাইপ করে নিয়েছি। তো প্রথমে আমি এটা কপি পেস্ট ইন প্লেস 1 ইঞ্চি করে ছেড়ে দিই, -1 এটারে আমি দুটাতে গ্রুপ করে এটারে আমি মেক ইট। তো এখন চলুন তাহলে আমার প্রথমে আমার ইয়েটা থাকবে, যেমন এটা থাকতে পারে। তারপরে আমার হলো ডাক্তারের নাম, আমি ডাক্তারের নাম দেই, এটা সাধারণত নিচের অ্যালাইনমেন্টে দেই, থাকতে পারে দুইভাবে, এভাবে থাকতে পারে বা এ সাইডে দিলে এভাবে থাকতে পারে। তো থাকার পর আমরা কি করি, সাধারণত এখান থেকে একটা লাইন নেই, এটা আমি 0.3 দিই, দেওয়ার পরে তারপরে ধরেন এখানে নামে কিছু নাম আমার টাইপ করে রাখছি, নাম, ডেট, এজ, এগুলো থাকে। এগুলো দুইভাবে দেওয়া যায় ডটগুলা, একটা হলে আপনি টাইপ থেকে ডট দিয়ে নিতে পারেন, আর একটা হলে তো আমি লাইন দিয়ে করি। যেমন এই লাইন দিয়ে যদি আমি এখানে একটা নেই, লাইনটাতে এটাতে দিলাম, তারপরে এখান থেকে এখানে একটা দেই, এগুলো বেশি বড় দরকার নেই। এখন আমাদের সবগুলো অটোমেটিক লাইন হয়েছে এখানে। এখন এটার ধরে লাইনও থাকতে পারে, আমরা ডট দেব, ড্যাশ লাইন হয়ে গেছে এখান থেকে। তো এটা দিলাম, এটারে আমি একটা গ্রুপ করে ফেললাম। তারপরে থাকে কিছু ডাক্তারের একটা কিছু ইয়া থাকে, যেমন এখানে এই জিনিসগুলা অনেক সময় দেবেন, ডাক্তারের এইগুলা থাকে অনেক সময়, যে বিপি টিপি রেট এগুলা কি থাকে। তারপরে এখানে ধরেন আমি এটারে কপি করে এখানে এতটা পর্যন্ত নিয়ে আসলাম, আর এটারে এতটুকু রাখতে পারি। তো এখানে একটা লাইন দিই, আর এক্স মানে এগুলা কিছু ডাক্তার থাকে, অনেক সময় এগুলা রাখেও না, এখানে কিছু লেখার জন্য ডাক্তার এইটা হলো মোটামুটি একটা থাকে। যেমন আমি সিরিয়ালের জন্য একটা থাকে, অথবা এরকম একটা লেখা থাকে। আবার সিরিয়ালের জন্য আমি এখানেও দিতে পারি, এটার আমি লাল করেও দিতে পারি এটা দেখার জন্য, একটু বড় করে। নামটারে আমি অন্য একটা যে কোনো কালারে দিতে পারি, কালারে দিলাম, অথবা এটা দিলাম।
এরকম বল করে দিলাম। দেখেন এটা হলো মোটামুটি এক কালার বা নর্মাল কালারের মধ্যে একটা হয়ে গেল। এখন এটা আমি যদি বিভিন্ন আরো কিছু স্টাইল করতে চাই, যেমন একটা নিলাম, ধরেন এইখানে আমি এখানে একটা জিনিস দিতে পারি, একটা দিলাম, এটা থাকলো, এটা আমি এটা দিতে পারি, এটা ফেলে দিলাম, বাজে খেলবেটা। দিতে পারি, ধরুন উপরে একটা, এটা দিতে পারি, ওখানে দিলাম, এটা একটা করা যেতে পারে। এখন এটার ভিতরে আমি একটা কালার দিয়ে দিতে পারি, যে আমি হালকা একটা কালার থাকলো, বাস 10% কালার হলো, তার এটা একটা ডিজাইন হয়ে গেল। এখন ইচ্ছা মতো আপনার যদি বলেন না আমি এক কালারের মতো যে কোনো ডিরেকশন অনেক সময় চেঞ্জ করতে পারেন, যে আমি এটা দিব এদিকে, এটা দিব এদিকে, এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনার এটা না দিয়ে আপনি এটা দিতে পারেন, রিভার্স করে দিলাম, দিতে পারেন। ইচ্ছা এখানে হালকা একটা কালার দিলেন, অথবা ম্যাজেন্টারে পাইয়ে দিলেন, ওটা ফিল আপ করে দেন। দেখেন ইচ্ছা মতো দিয়ে দিলেন, এরকমটা হতে পারে, অথবা এই পাশে আর একটু হালকা কালার দিয়ে দিলেন, এই পাশে দিলেন, ধরেন এরকম দিতে পারেন, ইচ্ছা মতো যেভাবে দিতে চান। তো আমি মকআপে দেখাই সাধারণত, আগে এটা দিয়ে দেখাই কালারটা,
মকআপে যাই, ধরেন আমার কালার যেহেতু না আমি এটা বাদ দিলাম, ডাবল ক্লিক করে আমি এখান থেকে একটু বড় করে দিলাম, সেভ দিলাম, এখানে এটা হয়ে গেছে। ডান, মকআপ তৈরি হলো। এখন এটা ইয়ে আছে, এটা কালারটা চেঞ্জ করে দিই আমি। দেখেন হয়ে গেল এটা একটা। এখন কালারফুলটা নিয়ে আসি। এখানে এটা আলো দিতে পারি, তাহলে ফুটবে ভালো। এখন এটা হলো এই জায়গার কিছু কালার দরকার আছে, যেটা হলো আমি এখানে একটা কালার ইয়ে দিয়ে দিছি মিলানোর জন্য, ব্লু কালারের। এটা একদম মিলে নাই, ঘন্টা মোটামুটি আছে। এভাবে মোটামুটি দেখেন এটা মকআপ তৈরি হলো। তো এভাবে যে কোনো প্যাড যে কোনো ডিজাইনে করা যেতে পারে। তো এই টিউটোরিয়ালগুলো প্রত্যেকটারই আমি দিচ্ছি কীভাবে, তারপরে কস্টিং কীভাবে ক্যালকুলেশন হবে, তারপরে হলো আউটপুট সেটিং, সবগুলোর প্রত্যেকটার আমি দিচ্ছি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন, আর এটা শেয়ার করতে ভুলবেন না, অনেকের উপকার হতে পারে।